হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। আর একটা কথা, আমি ব্লগ দিইনি, কদিন হবে, 9 দিন হবে মনে হয় ব্লগ দিইনি। আর আমার হাজব্যান্ডের পক্ষেও ব্লগ দেওয়া সম্ভব নয়, কারণ নাইট ডিউটি করে আসে, আবার রুমে কাজ বাজ করা, আবার ব্লগ দেওয়াটা তো সম্ভব নয়। আর আমি এখন কিছুই করতে পারি না, ও সব কিছু করে। আর বুঝতে পারছো, প্রেগনেন্সি লাস্ট ইয়েতে সব মেয়েদের একটু কষ্ট হয়, তো সবাইকে দেখার জন্য বাড়ির লোক থাকে। তো আমাদের তো কেউ নেই, না আমার বাপের বাড়ির লোক না ওর বাড়ির লোক। তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বাইরে আছি, আর বাইরে দুজনে থাকি। প্রথমে বেশ ভালোই ছিলাম, এখন আমার শরীরটা খুবই খারাপ, আমি আর পারি না কিছু করতে। আর ও ডিউটি করবে না এসে ব্লগ করবে, তাই তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হচ্ছে না কিছুদিন হলো। আর আমার ডেলিভারি আছে জানুয়ারিতে, কিন্তু মনে হয় যে ডিসেম্বরে হবে, তারপরে জানি না, মানে লাস্ট দিকে হতে পারে। তো হলে অবশ্যই তোমাদের জানাবো। আর সত্যি কথা বলতে ব্লগ দিতে পারছি না বলে আমারও খুব মন খারাপ। আর আমি কিছুই করতে পারি না এখন, মানে ঘুম থেকে উঠলেও কষ্ট হয়, মানে ওঠা বলতে সবই কষ্ট হয়। রান্নাটা করি মাঝে মধ্যে, করি, ও হেল্প করে। ও কত করবে বলে, ছেলে মানুষ, ডিউটি করে আসে, আবার বাড়ির এত কাজ, সব কিছুই করে, মেয়েদের মতো সব কিছুই করে। সত্যি কথা বলতে আমি সত্যি ভাগ্যগুণ এরকম করে একটা হাজব্যান্ড পেয়েছি। সত্যি ও অনেক কেয়ারিং করে আমার। আর এই টাইমে যে নিজের প্রিয় মানুষটা এতটা মানে কেয়ারিং করবে, এটা কষ্টের থেকেও মানে ভালো লাগে দেখে। কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে, কারণ ও ডিউটি করে এসে আমার এত ইয়ে করে, আমার ভালো লাগে না দেখতে, কিন্তু বাধ্য হয়ে, আমি তো পারি না করতে, তাই ও করে। আর মানে ভিডিও করতে পারছি না কিছুদিন ধরে, আমার শরীরটা এত খারাপ প্রচুর, মানে বুঝতেই পারছো যে লাস্ট ইয়েতে কতটা কষ্ট হয়। আর তার মধ্যে আমাদের এমনিতে কেউ নেই, আমার রিপোর্ট আমাদের একটু খারাপ এসছে, আমার ব্লাড রিপোর্ট খারাপ এসছে, তাই ওটা নিয়ে আমরা একটু খুব টেনশন আছি, তাই কেউ আর ভিডিও করার ইচ্ছা নেই। তো প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো, ভিডিও দিতে পারছি না বলে ভুলে যেও না, সবাই সাপোর্ট করো। আর ভিডিও দেবো না তা নয়, ভিডিও দেবো তো, বাট এখন আমরা একটু সমস্যার মধ্যে আছি, তো তাই। আর এই টাইমে একটা বাড়ির লোক যদি পাশে থাকে না, সত্যি খুব ভালো লাগে। আর কী বলবো, মানে আমার কষ্ট, বুকের মধ্যে কষ্ট থাকলে হাসি মুখ নিয়ে থাকি আমরা। আর এইটুকু বলতে পারি যে স্বামী স্ত্রী দুজনে অনেক সুখে আছি, কিন্তু এই টাইমে তো একজন বাড়ির লোক দরকার না। আর কম বেশি আমাদের নিয়ে সবাই, তোমরা সবাই সব কিছু জানো। তো মানে কি বলবো, বললাম যেটা বলার ছিল, যে প্লিজ আমাদের ভুলে যেও না, সবাই সাপোর্ট করো। ভিডিও দিতে পারছি না বলে ভুলে যেও না, মানে ভিডিও দেবো, বাচ্চাটা চলে আসুক। আর তোমরা সবাই প্লিজ আমাদের আশীর্বাদ করো। এমনিতে আমাদের বাড়ির আশীর্বাদ করার মতো কেউ নেই, যেমন আমার বাচ্চা পৃথিবীর আলো দেখে সুস্থভাবে যেমন আসে আমার কোলে, এটাই আমি চাই। ছেলে হোক মেয়ে হোক, ওটা আমার কিছু যায় আসে না, মানে ছেলে হলো শান্তি, মেয়ে হলো শান্তি। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার বরের ছেলে হবে বা মেয়ে, এটা নিয়ে কিচ্ছু নেই, শুধু বলে সবসময় যে আমার বাড়িতে একজন মেয়ে আসুক, ওটাই চাই। তোমরা প্লিজ সবাই আশীর্বাদ করো, যেন আমাদের পুচকুটাই আমি ভালোভাবে পৃথিবীতে আসে, আর আমরা যেন সুস্থভাবে ওকে পৃথিবীতে আনতে পারি। তো তোমরা প্লিজ সবাই এটাই আশীর্বাদ করো। আর যেটার জন্য আমি ভিডিও বানালাম, যে ভিডিও দিতে পারছি না বলে কেউ সাপোর্ট করতে ভুলো না, সবাই সাপোর্ট করো। আর আমরা অবশ্যই তোমাদেরও সাপোর্ট করবো। আর এটা আমি রাত্রে ভিডিওটা বানালাম কেন জানো, ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই, কারণ ভাবছো ভিডিও দিতে পারছি না, তো তোমাদেরকে জানিয়ে দিলাম, প্লিজ সাপোর্ট করো। আর আমি সত্যি আর মানে ভিডিও বানানোর ইচ্ছা নেই, ফোন ঘাঁটতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না এখন আর অতটা। তো চলো টাটা, গুড নাইট। আর আমাকে যারা যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আমার চ্যানেলে এসে থাকো। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।